যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। বেসিক্যালি বলতে গেলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ক্রিয়েট করা হয়েছে। একটি নতুন চ্যানেলে যখন ফার্স্ট 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন সেই চ্যানেলটা কিন্তু ইউটিউবের কাছে পার্টনারশিপ হিসেবে গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সেই চ্যানেলে প্রোভাইড করে বিভিন্ন প্রকারের বেনিফিট। এই বেনিফিটগুলো আমাদেরকে পাওয়ার জন্য কিছু বিষয় রয়েছে বা কিছু নিয়মকানুন রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে মানতে হবে এবং কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবো এবং খুব দ্রুত ভাইরাল করাতে পারবো। আর যদি আমরা এই কাজগুলোকে না করি বা এই বিষয়গুলোকে না মানি তাহলে আমাদের চ্যানেলটা ডাউনেই থেকে যাবে, যার ফলে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবো না। আজকে আমি আপনাদের সঙ্গে ওই বিষয়গুলো টু জেডভাবে শেয়ার করার চেষ্টা করব। আপনারা ওই বিষয়গুলোকে জানুন এবং মানুন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে সক্ষম হবেন। ইউটিউবে 100 সাবস্ক্রাইবার ফার্স্ট গেইন করার মানে হচ্ছে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এক ধাপ এগিয়ে যাওয়া। তো প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার যে ফ্রেন্ড সার্কেল বা ব্রাইবাদার রয়েছে তাদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়া বন্ধ করতে হবে। কারণ দেখেন, ধরেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা ব্রাইবাদারদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়ে নিয়েছেন, নেক্সট টাইম যখন আপনার চ্যানেলে আপনি একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটার নোটিফিকেশন কিন্তু তাদের কাছে পৌঁছাবে। তারা কিন্তু কেউ চাইবে না আপনি একজন ইউটিউবার হন, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু তারা ক্লিক করবে না। যদিও বা কেউ চায় তাহলে আপনার ভিডিওতে তারা ক্লিক করে কিছু সেকেন্ড দেখে বেরিয়ে যাবে, যার ফলে আপনার ভিডিও যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমলে কি হয় দেখেন, আপনি যখন আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন তখন আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনাকে 150 জন অডিয়েন্সের কাছে প্রোভাইড করে আপনার ভিডিওটা এবং ইমপ্রেশন যায়। যদি ওই 150 জনের ভিতর 150 জনে ক্লিক থ্রু রেট করে এবং আপনার ভিডিওটাকে দেখে তাহলে আপনার ভিডিওটার ইমপ্রেশন আরও বেশি করে বাড়িয়ে দেয় এবং আপনার ভিডিওটাকে ভাইরাল করে দেয়। আর যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকে এবং 100 সাবস্ক্রাইবার যদি আপনার ফ্রেন্ডস বা ব্রাইবাদাররা থাকে তাদের কাছে নোটিফিকেশনটা যায়, তারা যদি আপনার ভিডিওটা না দেখে তাহলে আপনার ভিডিওটা ইমপ্রেশন কমিয়ে দেওয়া হবে এবং আপনার ভিডিওটাও ডাউন করে দেওয়া হবে, আপনার চ্যানেলটাকেও ডাউন করে দেওয়া হবে। তারপর দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা 100 সাবস্ক্রাইবার পূরণ করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব আমাদেরকে প্রোভাইড করে কাস্টম ইউআরএল লিঙ্ক। 100 সাবস্ক্রাইবার আমরা যতদিন না কমপ্লিট করতে পারছি ততদিন কিন্তু আমরা কাস্টম ইউআরএল লিঙ্ক পাই না। দেখেন, আমরা যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন আমাদেরকে লিঙ্ক দিয়েছিল এলোপাতারিভাবে YZQ এরকমভাবে লিঙ্ক দেওয়া ছিল। এখন বর্তমানে দেখেন, সাপোজ দেখেন আমার লিঙ্কটা কেমনভাবে সাজিয়েছি, www.youtube.com/jakirtech আমার চ্যানেলটা দিয়ে আমার কাস্টম ইউআরএল সেট করেছি। আপনিও কিন্তু এভাবে সুন্দরভাবে একটি কাস্টম ইউআরএল সেট করে নিতে পারবেন নিজের মতন করে। তারপর তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের যে ব্যানার রয়েছে, ব্যানার লোগো এগুলোকে ঠিক করে নেন। 100 সাবস্ক্রাইবার করার পরপরই আপনার চ্যানেলের লোগোটা ব্যানারটাকে ঠিক করে নেন। তারপর চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, আপনার চ্যানেলে যখন একজন নতুন অডিয়েন্স প্রবেশ করবে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওগুলোকে উপরে রাখার চেষ্টা করুন। যখন আপনার চ্যানেলে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ সেই ভিডিওগুলো উপরে থাকবে তখন একজন অডিয়েন্স আপনার চ্যানেলে প্রবেশ করে দেখবে যে আপনার ভিডিওতে ভিউজ বেশি, যার ফলে সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আপনার সেই লেটেস্ট ভিডিওগুলো উপরে থাকে তাহলে কিন্তু আপনার লেটেস্ট ভিডিওগুলোতে ভিউজ কম থাকে, যার ফলে সে অডিয়েন্সটা আপনার চ্যানেল থেকে বেরিয়ে যাবে, কারণ সে ভাববে যে আপনার ভিডিওতে যেহেতু ভিউজ নেই সেহেতু আপনার ভিডিওতে কোনো দম নেই। তো 5 নম্বর বিষয়টা হচ্ছে গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক। আপনি যদি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন তাহলে আপনি অ্যাপিল করে আপনার সেই ভুলটাকে সংশোধন করে কিছুদিন পর আপনার সেই স্ট্রাইকটাকে অ্যাপিল করে তুলে নিতে পারবেন। যদি আপনি অডিয়েন্সদের কাছ থেকে স্ট্রাইক খান তাহলে সেই স্ট্রাইকটা যতদিন না সেই অডিয়েন্সটা বা সেই ক্রিয়েটরটা তুলে নিচ্ছে ততদিন কিন্তু আপনার স্ট্রাইকটা উঠবে না, যার ফলে আপনার চ্যানেলটা সাসপেন্ডও হতে পারে। তো আমি আপনাদেরকে সর্বদা সাজেস্ট করতে চাই আপনারা গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক থেকে বিরত থাকবেন। আপনারা কেয়ারফুলিভাবে ইউটিউবিং করবেন, যার ফলে আপনারা খুব সহজে এবং খুব দ্রুত আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। আর যদি ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে লিগ্যাল একটা প্ল্যাটফর্ম, আপনি যদি এই লিগ্যাল প্ল্যাটফর্মে গিয়ে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর ইলিগ্যালভাবে কাজ করেন তাহলে আপনি কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন না। আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনি 1% হলেও উপকৃত হয়েছেন। যদি আজকের এই ভিডিওটা দেখে আপনি 1% হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা জাকির টেকের সঙ্গে জুড়ে থাকবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।